নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে। কারণ পূজার সময় তো আমরা বাড়িতে নানান ধরনের খাবার তৈরি করে খাই এবং রেস্টুরেন্টে গিয়েও খাই। তবে আজ আমি বাড়িতে বানাবো নারকেল নাড়ু। চিনি দিয়ে বানাবো সাদা সাদা নারকেল নাড়ু। নারকেল নাড়ু তো দু রকমের হয়, কারণ লালও হয় আবার সাদাও হয়। তবে যেটা সাদা সেটাই আমি বানাবো চিনি দিয়ে। এখানে 2 পিস নারকেল নিয়েছি, নিয়ে দেখো আমি কেটে জল বার করে নিচ্ছি একটা বাটিতে। এই যে আমার কাটা হয়ে গেছে নারকেল দুটো। এবার এক টুকরো আমি মুখে দিয়ে দেখলাম মিষ্টি আছে কিনা, তবে বেশি একটা মিষ্টি ছিল না, একটু হালকা হালকা মিষ্টি ছিল। এবার নারকেলগুলোকে সব নারকেল তুলে নিয়েছি একটা বাটিতে, এই দেখো। তারপরে একটা মিক্সিং জারে দিয়ে নারকেলগুলোকে গ্রেট করে নেব। আমি তো আমার প্রসেসে দেখাচ্ছি, আমি যেমন ভাবে বানাই নারকেল নাড়ু। আর তোমরা কেমন ভাবে বানাও অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও তোমরা কেমন করে বানাও। তবে আমি যেমনটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে নারকেলগুলোকে গ্রেট করে আমি একটা গামলিতে নিয়ে নিচ্ছি। এই যে দেখো, একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা টাইপের আছে। এই যে, আর এখানে নিয়েছি চিনি, একটু এলাচ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি আমল দুধ। এই 3টে জিনিস হলেই আমার নারকেল নাড়ু তৈরি হয়ে যাবে। আর এদিকে দেখো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। তখন আমি নারকেল কোড়াগুলোকে দিয়ে দিলাম। এই যে গ্রেট করে রেখেছি নারকেলগুলো, ওটাই দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নেড়ে নিচ্ছি এপিট ওপিট করে। নারকেল থেকে তো প্রচুর জল বার হয়, এই জলটা যেন মরে যায়। এই যে, কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে, একদম লো ফ্লেমে বানাতে হবে, হাই ফ্লেমে দিলে হবে না, কারণ তলায় লেগে যাবে। এবার আমি যতটা নারকেল ততটাই প্রায় চিনি দিতে হবে, কারণ এই নারকেল নাড়ু বানাতে গেলে একটু চিনি বেশিই লাগে। এই যে আমি চিনিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঘন ঘন নাড়ছি, আর যেন যাতে কড়ার তলায় না লেগে যায়। এই যে একদম লো ফ্লেমে ঘন ঘন নাড়তে হবে। এই যে দেখো কত, এবার চিনি দিয়েছি, রস বার হয়েছে। এবার এগুলোকে একদম শুকনো শুকনো টাইপের করতে হবে, ঘন ঘন নাড়তে হবে, নেড়ে নেড়ে, মানে এই যে দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি উপর থেকে একটু আমুল দুধ দিয়ে দেবো। এই যে আমুল দুধটা দিলে টেস্টি হয় খুব। এই যে এটা আমার জেঠিমার কাছ থেকে শিখেছিলাম ছোটবেলায়। জেঠিমা যেমনভাবে বানাতো, যেহেতু আমার মা নেই তাই জেঠিমা এরকমভাবে বানাতো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো এখানে একটু এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে শুকনো শুকনো করে এই যে নিয়েছি, একদম পারফেক্ট হয়ে গেছে নাড়ু বানানোর জন্য। এবার আমি নামিয়ে নেবো এটা, নিয়ে একটু ফ্যানের তলায় দিয়ে, খুব একটা গরমও না আবার খুব ঠান্ডা হলেও হবে না, ঠান্ডা হলে তাহলে নাড়ুটা পাক হবে না। হালকা হালকা গরম থাকে, যাতে হাতে যেন সহ্য পায় সেরকমভাবে নাড়ুগুলো বানাতে হবে। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এবার ঠিকঠাকই আছে। এবার আমি 2 হাত দিয়ে নারকেল নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। আমার জেঠিমা এইভাবে বানাতো, খেতেও খুবই টেস্টি হয় এই নারকেল নাড়ু। আর তোমরা কে কে খেতে পছন্দ করো নারকেল নাড়ু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কারণ এই পূজার সময় তো সবাই বাড়িতে নানান ধরনের খাবার খাবে, বাইরে গিয়েও খাবে। তবে আজ আমি এই নারকেল নাড়ু বানালাম। এই যে দেখো কতটা হয়েছে, আরও একটা প্লেটে আমি রেখেছি। আজ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। ধন্যবাদ।